বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকের আলোচনার বিষয়টা হচ্ছে বিএনপিকে নিয়ে। আমরা সকলেই জানি জননেত্রী শেখ হাসিনা ডিসেম্বরের মধ্যে দেশে আসার ঘোষণা দিয়েছেন। এটার পিছনে কয়েকটা কারণ। তার মধ্যে একটা কারণ, আজকে যারা যে সরকার ক্ষমতায় বসে আছে, যে বিএনপি সরকার, যেভাবে হোক তারা বসে আছে, তাদের প্রতি একটা বার্তাটা হলো এরকম: আজকে বাংলাদেশের যে অরাজক পরিস্থিতি, মানে সব ক্ষেত্রে নিয়ন্ত্রণহীন, কারো কোনো নিয়ন্ত্রণ নাই। আজকে যে বিএনপি সরকার যারা বসে আছে, তথাকথিত সরকার যারা বসে আছে, তাদের কিন্তু কোনো নিয়ন্ত্রণ নেই। এইভাবে চলতে থাকলে বিএনপিরও কিন্তু অস্তিত্ব বিলীন হবে। সারা দেশে জঙ্গিবাদ বেড়ে গেছে, লুটতরাজ, ছিনতাই, ধর্ষণ বেড়ে গেছে। আন্তর্জাতিক বিশ্ব কিন্তু দেখতেছে যে বাংলাদেশে কি পরিমাণে জঙ্গিবাদ বাড়ছে, কি পরিমাণে মৌলবাদের উত্থান হয়েছে, এটা আন্তর্জাতিক মহল দেখতে পারতেছে। আওয়ামী লীগের মতো একটা দল, যেই দলটা কমিটি করার আগে একদম ওয়ার্ড লেভেল থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত সবকিছু পরীক্ষা নিরীক্ষা কইরা তারপরে কমিটিতে জায়গা দেয়, সেই জায়গাতে আওয়ামী লীগের রন্ধে রন্ধে শিবির ঢুকেছিল, জামাত ঢুকেছিল, মৌলবাদ ঢুকেছিল। আর আপনারা যারা বিএনপি করেন, যারা বিএনপিতে আছেন, বিএনপির নীতি নির্ধারক যারা আছেন, আপনারা বুঝতে পারেন যে আপনাদের মধ্যে কত শতাংশ বিএনপি, জামাত আছে, শিবির আছে, বা অন্যান্য মৌলবাদী গোষ্ঠী আছে, জঙ্গিবাদ আছে। কল্পনা করে দেখেন তো, একটু চিন্তা করে দেখেন তো। এই জায়গা থেকে আপনারা যে জায়গায় ফাঁসছেন, ইউনূস ক্ষমতা থেকে যাওয়ার আগে, নির্বাচনের 3 দিন আগে, সেই তথাকথিত যে সাজানো নির্বাচন, যে নির্বাচনে 40% মানুষও ভোট দেয় নাই, 60%-এর বেশি মানুষ ভোটদান থেকে বিরত ছিল, সেই নির্বাচনের মাত্র 3 দিন আগে আমেরিকার সাথে যে চুক্তিটা করলো, তখন আমরা বুঝতে পারি যে